আজকে আমাকে বলছে গাদ্দার, গাদ্দারি করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে, যে ও টাকা পেয়েছে, পদ পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে। আর যখন স্টেজে আমাদের সহকারদা আছে, আমি বলছি কেউ যদি 10 টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য, আমি রাজনীতি ছেড়ে দেবো। এত বড় কথা বলছি, যারা বাইরের থেকে আমাকে কটূক্তি করে যে আমি গাদ্দারি করেছি, আমি সিদ্ধারা বিক্রি করেছি, আমি গাদ্দারিও করিনি, সিদ্ধারা বিক্রি করি। দেখুন, জানার কথা বলছেন তিনি একটা গাদ্দার, তার মতো গাদ্দার যারা তৃণমূল করেছে প্রকাশ্যে, ওনার থেকে যারা তৃণমূল করেছে প্রকাশ্যে, তাদের কিন্তু ওই যে কথাটা বলেছে, মানে তার যদি নাম নেই, তার সে মানে কি বলবো, তার নাম নেওয়ারও আমাদের দরকার নেই। যে গাদ্দারি করেছে করে তোর তৃণমূলে গিয়েছে, তার কথা বাদ দাও। ও একটা কাজ করতে পারতো, তো আইএসএফে না থেকে জেলা সমিতি মেম্বার টিকিট না নিয়ে তৃণমূলের টিকিটে যদি দাঁড়িয়ে ভোটে কেমন জিততো, তাহলে ও বুঝতে পারতো ওর কিরকম ক্ষমতা আছে। এখনও ওপেন ক্যামেরার সামনে বলছি, যে মহিলাটা বলেছে ওই কথা, ওর এখনও যদি ক্ষমতা থাকে, আইএসএফের পদ থেকে যেই সমিতি মেম্বারটা জিতে আসে, সাধারণ মানুষের ভোটে যে জিতে আসে, ওর যদি ক্ষমতা থাকে সেই পদ থেকে রিজাইন দেখ, তারপরে তৃণমূলে যাক। তৃণমূলের মানে ওর কিরকম বুকের পাটা, ওর কিরকম ক্ষমতা, তৃণমূল দূর করে না যদি লাঠি মারে তাড়িয়ে দেয়, তখন আমাকে বলবেন। একটাই কারণ নিয়েছে, সমিতি মেম্বার সাধারণ মানুষ আইএসএফের হয়ে জিতিয়েছে ওকে, ও গিয়েছে ওর পদটা দেখে নিয়েছে, ওই মহিলাকে দেখে কিন্তু নেয়নি। যে পদটা আছে সমিতি মেম্বার, সেই সমিতি মেম্বারের পদ দেখে নিয়েছে দল, তৃণমূল দল। দুদিন পরে যখন ওই পদটা, ওই রিজাইনের কথা আমি কেন বলছি, ও রিজাইন যখন দেবে সেদিনকে দল থেকে বুকের কাছে লাথি মেরে তাড়িয়ে দেবে। দেখুন, ওইসব ভুলভাল মানে মহিলার কথা বলে লাভ নেই। দেখুন নিউ টাউনে নওশাদ সিদ্দিকী ফুটেজ খেতে এসছে, নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী 50 দিন জেল কেটেছে ফুটেজ খেতে এসে। নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী পুলিশের সাথে মার খায়। নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকীকে রাজপথে টেনে নিয়ে যায়। এসব দেখুন মূর্খামুখ কথায় ভাঙড়ের মানুষকে, যেরকম শওকত মোল্লার মাথায়, ওনার মাথায় যখন শওকত মোল্লার হাত পেয়েছে না, উনি অনেক কিছু মনে করে বেড়াচ্ছে। আমি একটা সেই 2016 সাল থেকে আব্বাস সিদ্দিকীর সংগঠন করা মানুষ, তারপরে যখন রাজনীতি আসে রাজনীতি করছি, আমরা তো ওর মতো ভুলভাল বলতে পারি যে নওশাদ সিদ্দিকী বিপদ হলে ফোন করে নিয়ে এই করিনি, খবর নিয়ে দেখো ভিতরে অনেক মাল পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ওই যে কথাটা বলছে না, যে একটা প্রুফ দেখাক, একটা অমুক দেখাক, একটা তমুক দেখাক, আমি টাকা নিয়েছি, কিরম কিনেছি, ওর অনেক প্রুফ আছে আমাদের কাছে। ও নিউ টাউনে 2 খালা ফ্ল্যাট পেয়েছে, কত টাকা পেয়েছে, কী পেয়েছে, সব হিসেব আছে আমাদের কাছে। ওসব কথা বলার নেই। মেন কথা হলো এই, ও শাসক দলে গিয়েছে কী কারণে ওই ভালো বলতে পারবে, আর আমরা তো জানি কী কারণেও গিয়েছে, এটাই বড় কথা। আর ভাঙড়ের মানুষ অত কাঁচা লোক না। সামনে যে ভোট আছে বিধানসভা 26-এ, ওদের মুখে কীভাবে, তৃণমূলের মুখে কীভাবে ঝামা ঘষে দিতে হয়, এই ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ রেডি আছে ওদের মুখে কীভাবে ঝামা ঘষতে হয়। তৃণমূলের শক্ত ঘাঁটি এই জায়গা, যে জায়গার কথা বলছেন, তৃণমূলের শক্ত ঘাঁটিকে আমি বলতে পারবো না, কিন্তু এতটুকু আমরা জানি, এখানে আজকে যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান আমার দলের চেয়ারম্যান আসার কথা ছিল, তখন আমাদের ছেলেরা ফেস্টান মারার পরে যখন এরা এখান থেকে ফুলবাড়ি ছিল আমার এমএলএ প্রথমে, এরা যখন এখানে ছেড়ে ওখানে যায়, তখন চুরি করে ওরা ঝান্ডাগুলো তৃণমূলের ঝান্ডা মারুক, অবশ্যই এইভাবে রাজনীতি করুক না, পাল্টা আমরা যেরকম ঝান্ডা মেরেছি ওরাও পাল্টা মারুক। আজকে আমরা প্রোগ্রাম করছি, কালকে ওরা করুক, এইভাবে প্রোগ্রাম করুক, খুব ভালো লাগবে। যেরকম মিডিয়ায় আজকে আমরা বলি মিডিয়ায়, ওরাও ওরকম মিডিয়ায় বলুক, এইভাবে এই মাধ্যমে লড়াই করুক। আজকে মানুষের পাশে, আজকে যেরকম আমার এমএলএ বলে বোমা বন্দুক তুলে দেয় মানুষের কাছে, যেরকম আমার এমএলএ আজকে খাতা পেন তুলে দিয়েছে, কালকে ওরাও এমন একটা প্রোগ্রাম করুক, খাতা পেন বই ওরাও তুলে দিক, তাহলে ভাঙড়ের মানুষ উপকৃত হবে, ভাঙড়ের মানুষকে বাইরের লোক চিনবে। তা না করে ওরা বোম বন্দুকের রাজনীতি করতে চায়। আর যে কথাটা বললেন যে এখানে শক্ত ঘাঁটি কি নরম ঘাঁটি, আমাকে না জিজ্ঞাসা করে, ওটা মনে হয় সাধারণ মানুষের। আপনারা মিডিয়া, আপনারা সাধারণ মানুষকে ধরে ধরে বলেন যে এখানে কার পাল্লা বেশি, নওশাদ সিদ্দিকী ভাইজানের পাল্লা বেশি না তৃণমূলের পাল্লা বেশি, সাধারণ মানুষ উত্তর দেবে। তারপরে শওকত মোল্লা সবসময় তো বলে যে আইএসএফ মানে জঙ্গলির দল, নওশাদ সিদ্দিকী জঙ্গলি, তারপর নওশাদ সিদ্দিকী মানুষকে খাতা পেন নয়, মানুষের হাতে বোম বন্দুক। আপনারা একটাবার দেখান না আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বড় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, বা বড় বড় চ্যানেলে দেখাতে বলুন না যে নওশাদ সিদ্দিকী কার হাতে বোমা বন্দুক তুলে দিচ্ছে। প্রতিটা চ্যানেল যদি দেখানো হয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যদি দেখাতে পারেন, একটা জিনিস নওশাদ সিদ্দিকী গোলাপ পেন আর খাতার বই তুলে দেয়, আদার্স অন্য কিছু তুলে দেয় না। যারা বলে তারা এগুলো তুলে দেয়, ওই জন্য তারা বলে যে নওশাদ সিদ্দিকী বোমা বন্দুক তুলে দেয়। আচ্ছা।